আসসালামু আলাইকুম। তানিয়া লাইফস্টাইল ব্লগ থেকে আমি তানিয়া। আমি আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু মানিয়ে নেবেন। আমার আজকের ব্লগে থাকছে ডাইনিং রুম ট্যুর। আসলে পুরো বাসাটি একসাথে দেখালে ব্লগটি অনেক বড় হয়ে যায়, তাই আস্তে আস্তে আমি পুরো বাসাটি শেয়ার করব। তো আজকে আমি আমার ডাইনিং রুমটি দেখাবো, কিভাবে আমি আমার ডাইনিং টেবিল গুছিয়ে রাখি। আসলে খুব বেশি কিছু না, খুবই সিম্পলভাবে আমি আমার টেবিলটি গুছিয়ে রাখি। প্রথমেই আমি আমার টেবিলের উপরে যা কিছু রাখা থাকে সেগুলোকে আমি সব কিছু নামাই। তো নামানোর পরে আমি টেবিলটা ভালো করে মুছে নিই। তো টেবিল মোছা হয়ে গেলে আস্তে আস্তে টেবিলের উপরে যা যা থাকে সেগুলো সব কিছু সেট করে নিই। তো প্রথমেই আমি টেবিলের উপরে গ্লাসগুলো সাজিয়ে নিই এবং আমি সব সময় 2 জগ পানি রাখি। যখন আমাদের পিপাসা লাগে তখন আমরা পানি খাই। এরপর আমরা টেবিল ম্যাটগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে টেবিলের উপর সাজিয়ে গুছিয়ে রাখি। আসলে যখনই আমি কোনো কাজ করি তখনই আমার মেয়ে আমাকে অনেক বেশি সহযোগিতা করে। দেখতেই পাচ্ছেন ও আমার সাথে কাজে সহযোগিতা করছে। আসুন আপনাদের সাথে আমি আমার ফ্যামিলি সম্পর্কে কিছু কথা শেয়ার করি। আমাদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে মোট 5 জন। তার মধ্যে আমি এবং আমার হাজব্যান্ড আর হচ্ছে গিয়ে আমার 2 মেয়ে এবং 1 ছেলে। আমার 2 মেয়ে বড় এবং ছোট ছেলে, ওর বয়স মাত্র এই 1 মাস 3 দিন। তো বুঝতেই তো পাচ্ছেন যেহেতু অনেক ছোট, তো আমার একটু সব কিছু গুছিয়ে রাখতে একটু কষ্ট হয়। তো তারপরও এর মধ্য থেকেই যতটুকু যা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আশা করি আপনারা বুঝতে পারবেন। যাই হোক, যেটা বলছিলাম, আমি যাই করি না কেন আমার মেয়েরও তাই করা লাগবে। আসলে কি অনেক বাবা মায়েরা মনে করেন যে বাচ্চারা এটা ধরতে পারবে না, ওটা করতে পারবে না। আসলে এই জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না। কারণ হচ্ছে বাচ্চারা মায়ের সাথে সাথে যদি কোনো কাজ করে তাহলে ওরাও অনেক কিছু শিখতে পারে, আর এতে করে ওদের মেধা শক্তির বিকাশ হয়। কিন্তু এটা অনেক বাবা মারাই আসলে বুঝতে চান না, কিন্তু এটা আসলে ঠিক না। তো এই যে আমি আমার টেবিল গুছিয়ে ফেলেছি। এখন আমি আমার চেয়ারগুলো ভালো করে মুছবো। আসলে কি এটা আমি প্রতিদিনই করি, কারণ প্রতিদিনই যদি করা হয় তাহলে বেশি একটা পরিষ্কার করা লাগে না, কিন্তু একবারে যদি অনেকগুলো কাজ যদি জমিয়ে রাখা হয় তাহলে দেখবেন যে কোনো কাজই অনেক বেশি কঠিন হয়ে যায়। আমি সবসময় টেবিলের উপরে কিছু আচার রেখে দিই, কারণ আমার যখনই খেতে মনে চায় তখন আমি এখান থেকে খেয়ে নিই। আর আসলে কি চোখের সামনে যদি থাকে তাহলে অনেক সময় দেখা যায় কি যে আচারটা রোদে দেয়া যায়, কারণ আচারটা যদি রোদে দেওয়া হয় তাহলে এটার ফ্লেভার অনেক বেশি ভালো আসে এবং আচারটা নষ্টও হয় না। তাই আমি সবসময় আচার এখানে ওখানে রেখে না দিয়ে আমি সবসময় টেবিল। ফাইনালি আমার টেবিল গোছানো শেষ। আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। ধন্যবাদ, টাটা।